আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো একদম ইজি এন্ড ডেলিশিয়াস রেসিপি। এমন একটি রেসিপি যা কখনোই নাকচ করবে না। বাসায় কিছু না থাকলে এই একটা আইটেমেই হয়ে যাবে সবার। হ্যাঁ, সেটা সকালের নাস্তা হোক বা রাতের খাবার, দুই জায়গায় জমে যাবে। চলুন শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। প্রথমেই 3টা ডিম একটি বাটিতে একটার পর একটা ফাটান। মনে রাখবেন, যদি ডিমে কোনো ময়লা বা ছোট ছাল থাকে সেটা আলাদা করে ফেলে দিন। ডিমকে 360 ডিগ্রিতে ঘোরাবেন যাতে ফেনা ওঠে, মাথা যেন না ঘুরে। अरे मुझे चक्कर आने लग गया अब। না হলে রান্না শেষ, আর সেদিন পুরো পরিবারকে এক্সট্রা রোজা রাখতে হবে। একটা ফ্রাই প্যানে আধা কাপ তেল গরম করে নাও। মাঝারি থেকে উচ্চ আঁচে গরম হতে দিন। তেল গরম হলে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিন। নাড়তে নাড়তে হালকা বাদামি রং আনা পর্যন্ত ভাজুন। এখন আধা চা চামচ আদা রসুন বাটা দিন, সঙ্গে মরিচ ও ধনে গুঁড়ো, হালকা হলুদ, কাঁচা মরিচ রিং আকারে কেটে যোগ করুন। 1 চিমটি গরম মশলা ও জিরার গুঁড়ো দিন। স্বাদ মতো লবণ মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভাজুন যেন সুগন্ধ ছাড়ে এবং মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার ফেটে রাখা ডিমগুলো প্যানে ঢেলে দিন। প্যানটা ঘোরাতে ঘোরাতে ডিমগুলোকে সমানভাবে ছড়িয়ে দিন যাতে সব জায়গায় মশলা মিশে যায়। নাড়তে নাড়তে 4-5 মিনিট ভাজুন। নাড়ুনি বা স্প্যাচুলা দিয়ে ডিম ভাজাটাকে ভালো করে ভেঙে ঝুরঝুরে করে ফেলুন। এটা করতে গিয়ে আবার যেন প্যানটাকে ভেঙে না ফেলেন। প্যান ভাঙলে কিন্তু রেসিপি বাদ দিয়ে আপনাকে ফাস্ট ফুড অর্ডার করতে হবে। হয়ে গেল। গ্যাস বন্ধ করে প্যান থেকে নামিয়ে বাটিতে বেড়ে ফেলুন। আরো সুন্দর করে সাজাতে সার্ভিং টিপ হলো উপরে পেঁয়াজ ফ্রেস্তা ছিটিয়ে দিতে পারেন। চাইলে কাঁচা লেবু একটি স্লাইস দিতে পারেন, দিলে দারুণ ফ্রেশ ফ্লেভার করবে। মাছের ডিম ভাজা বা ঝুরঝুরা তো খেয়েছেনই, কিন্তু এভাবে বানিয়ে খেলে মনে হবে আরে এতদিন তো আসল মজা মিস করছিলাম। আমার ছেলে এটা খেতে পাগল, ধৈর্য ধরে না রাখতে পেরে এখনই খাওয়া শুরু করে দিচ্ছে। আমি বললাম আগে হাত ধুয়ে আয়। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন চাপুন, আর কেমন রেসিপি চান নিচে কমেন্ট করুন। সবাইকে আল্লাহ হাফেজ।